আজকে আমাদের ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। আপনার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভালোভাবে তৈরি করতে হবে। তৈরি করার পর থেকে এখান থেকে আমরা বায়ার সংগ্রহ করব। কিভাবে বায়ার ধরতে হয় এটা আমি আপনাকে এখন দেখাবো, ঠিক আছে। আগে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তাহলে কিভাবে করতে হয়, এখানে সরাসরি আমরা কি করব, একটা অ্যাকাউন্ট যখন আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে, আমাদের করতে হবে কি, যে গুগল আছে না, এই গুগলের এখানে সার্চ বারে আমরা লিখবো instagram.com, ঠিক আছে। কোথায় লিখবো, এই সার্চ বারে লিখবো। তাহলে আমরা সার্চ বারে যাই, এখানে লিখবো কি ইনস্টাগ্রাম, www instagram.com, ঠিক আছে। আমরা কি লিখবো ভালো করে বোঝেন, www.instagram.com। এই কথাটা শুধু আমরা এই গুগলে যা লিখবো, লেখার পরে কি করব, এন্টার দেব। কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন এখন। আর তার আগে বলি, ইনস্টাগ্রামটা হচ্ছে একটা মোবাইল ফ্রেন্ডলি, বুঝছেন। এটার কাজ হচ্ছে, মানে বেশিরভাগ কাজ হলো মোবাইল থেকে এটা তৈরি, বুঝছেন। ডেভেলপাররা তৈরি করছে মোবাইল ফ্রেন্ডলি এটা, কিন্তু এখান থেকে আপনি যদি মোবাইলে কাজ করেন, এই কম্পিউটারে যদি বলেন আমি কম্পিউটারে করবো না, মোবাইল দিয়ে করবো, যেহেতু আপনার ভালো মোবাইল, হ্যাঁ, যাদের মোবাইল আছে তারা মোবাইল দিয়ে সবচেয়ে প্রফেশনাল হবে এটা, ঠিক আছে। আপনি মোবাইল দিয়ে বেশিরভাগ অ্যাক্টিভ থাকবেন, আর কম্পিউটার যখন আপনি বায়ার সংগ্রহ করবেন, কম্পিউটার যখন মার্কেটিং করবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে কি বলছে ভালো করে বোঝেন। এখানে কি বলছে, এখানে বলছে ইনস্টাগ্রাম, হ্যাঁ, তারপর নিচে ফোন নাম্বার, ইউজার নেম অথবা ইমেল, তারপর পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে দিতে বলছে নাকি। এখন এটা কি কি জন্য দিতে বলছে, বলছে তুমি যদি এগুলো দেওয়া এখানে তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবা। কিন্তু এটার কাহিনী হচ্ছে কি জানেন, এই যে লগ ইন মানে কি জানেন না, লগ ইন মানে আমার একটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এখন আমি যদি এটা ওপেন করতে চাই তাহলে কি এখানে আমার নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু এখন কি আমি আমার কি লগ ইন যে করবো, আমার কি কোনো অ্যাকাউন্ট আছে, তাহলে কি আমি এখানে কাজ করব না, এখানে তাহলে আমি কাজ করব, এখন আমি ইউজার নেম অথবা ফোন নাম্বার ওখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর কাজ করব। যদি আমার থাকে তাহলে লগইনে যাব, তাহলে আমি কোথায় যাব, এই লগইনে যাব। যেহেতু আমার লগইন আমি এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, এইজন্য আমি কি করব, এখানে আমি এখন আপাতত ধরবো না, মনে থাকবে। এখন আমি কোথায় যাব, হ্যাঁ, এখন এই যে নিচে দেখেন এখানে কি বলছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে কি সাইন আপ। আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করব, মনে থাকবে। যে কোনো অ্যাকাউন্ট খোলার আগে, যে কোনো মার্কেটিং করা, মানে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আপনি যখন এখানে বলবো লগ ইন নাম্বার, লগ ইন করো তুমি, কিন্তু আপনার তো লগ ইন আইডি নাই, আপনার পাসওয়ার্ড ইউজার নেম নাই, তখন আপনি লগ ইনটা কি করবেন, এড়িয়ে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে সাইন আপ নামে কোনো অপশন আছে কিনা, বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে কোনো অপশন আছে কিনা, এটা ক্লিয়ার করবেন। আপনি এর আগে টুইটার অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু আপনি করছেন কি, আপনি লগ ইনে ক্লিক করে আবার নতুন ভাবে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে, কিন্তু আপনার তো অ্যাকাউন্টে নাই। আপনার যে ক্রিয়েটে যখন আপনি এই জায়গায় গেছেন, সাইন আপে গেছেন, যা নতুন করে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু আপনি বোঝেন নাই, আপনার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দুটোই দেওয়া হয়েছে, কিন্তু আপনি বোঝেন না। এখন ক্লিয়ার তো জিনিসটা। তাহলে আমরা এখন বলেন, আমরা এখন অ্যাকাউন্ট খুলবো, আমরা কোথায় যাব, সাইন আপে যাব, মনে থাকবে। অ্যাকাউন্ট খোলার পরে ধরেন আমি এটা লগ আউট করবো, তারপর আপনি যাবেন কোথায়, এই যে এখানে যাবেন, ঠিক আছে, লগ ইন, এই লগ ইন আছে না, এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ক্লিয়ার, যে কোনো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মনে থাকবে এটা। আবার ভুলে তো আর একটা অ্যাকাউন্ট খুলবেন না তো, ওকে। তাহলে আমরা করবো সাইন আপে চলে গেলাম। এখন এখানে বলছে তুমি সাইন আপ যদি করতে চাও, হ্যাঁ, তোমার জন্য একটা সহজ পদ্ধতি আছে, তুমি ফেসবুকের মাধ্যমেও এখানে লগ ইন করতে পারবা, ঠিক আছে। তুমি যদি অ্যাকাউন্ট না খুলতে পারো, তুমি ফেসবুকের মাধ্যমেও খুলতে পারো, কিন্তু আপনি কি ফেসবুকের মাধ্যমে করবেন, ও যা বলবে তাই করবেন না, আমরা করব না, এটা আমরা এড়িয়ে যাব। এখানে কি বলছে, তুমি ফেসবুক যদি না করো, এই যে অর বাটন আছে, অরের নিচে কিগুলো আছে, এখানে একটা অপশন আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানে, এগুলো আমরা পূরণ করব। ক্লিয়ার। তাহলে আমরা কি করব, এখানে কি দেব, আমরা কি করব, সবসময় ইমেল নাম্বার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা ইমেল নাম্বার দিই,
এই যে আমার ইমেল নাম্বার, হ্যাঁ জি এটা আপনার ইমেল নাম্বারটা আমি দিয়ে দিই, ইমেলটা লগ ইন করে দিলাম। এখন আমরা ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, জি হ্যাঁ তোমার নাম কি, তখন কি দিবেন এখানে মাই, কিভাবে মানে আপনার ভোটার আইডি কার্ডে কিভাবে আছে এইভাবে মাইনুদ্দিন MAINUDDIN মাইন উদ্দিন, এইটুকুই শুধু নাকি, জি আমরা দিয়ে দিলাম। জি এখন বলতেছে তোমার ইউজার নাম কি, ইউজার নেম কি, মাইনুদ্দিনে দিবেন, মাইনুদ্দিনে দিয়ে দিলাম, ছোট হাতের দিবেন, ইউজার নাম সবসময় ছোট হাতের দিবেন, ঠিক আছে, মাইনুদ্দিন। এখন বলতেছে এখানে কিছু একটা সংখ্যা দিতে হবে, তোমার নামের ক্ষেত্রে মাইনুদ্দিন দিয়ে তুমি কিছু একটা সংখ্যা দাও, যাতে তোমার এমনি আমরা কি দেবো, ওই যে টুইটারে কিভাবে খুলছি টুইটারে এই ইয়ে আন্ডারস্কোর দিস, দেখি নেয় নাকি, এসসিও দেখি নিচে নাকি, নিচ্ছে না, নিচে। নিচে তাহলে আমি চেষ্টা করব, মানে যেহেতু আমি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট, ঠিক আছে, আমার টার্গেট থাকবে আমি সবগুলোতে এসইও লাগাতে, জি ঠিক আছে। জি আমি কি করলাম, মাইনুদ্দিন এসইও দিয়ে দিলাম, জি ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দাঁড়ান আমি রেকর্ডটা অফ করি, আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। জি তাহলে আমরা পাসওয়ার্ড এখানে দিয়ে দিছি, হ্যাঁ। জি তাহলে আমাদের এখানে দেখেন সবগুলো কি উঠছে, এখানে দেখবেন, এখানে দেখবেন যদি আপনার ক্রস চিহ্ন ওঠে, হ্যাঁ জি এই জায়গায় যদি ক্রস চিহ্ন ওঠে তাহলে আপনার হয় নাই। জি এখানে যখনই দেখবেন টিক চিহ্ন উঠছে তার মানে আপনি পারফেক্ট ভাবে গোছাই, সবকিছু ওকে, সবগুলো পারফেক্ট আছে, হ্যাঁ জি বুঝতে পারছেন। জি এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এই সাইন আপে ক্লিক করব, মনে থাকবে। জি তারপরে কি বলছে, তোমার এখানে তোমার বয়সটা এখানে দাও, তোমার যে ভোটার আইডি কার্ডে যে বয়সটা আছে তুমি ওটা ওখানে দাও, অথবা তোমার মন মতো দিয়ে দাও, কিন্তু আপনি চেষ্টা করবেন ভোটার আইডি কার্ড দিয়ে দেওয়ার জন্য, কারণ যখন কখনো যদি আপনার অ্যাকাউন্ট একটু সাসপেন্ড হয় যাতে আপনি সাপোর্টের মাধ্যমে ঠিক করতে পারেন, হ্যাঁ জি এই জন্য আপনি রিয়েল ভাবে দিবেন, আপনি রিয়েল ভাবে সবকিছু করবেন, ঠিক আছে। এখন আমি দিয়ে দেই, এখানে সেভ দিয়ে দেবো আপাতত, হ্যাঁ না দরকার নেই, আপনার তো জানাই আছে, এই যে আপনার এটা ইউজার নেম, হ্যাঁ পাসওয়ার্ড জানাই তো আছে, এবার দিয়ে দিলাম। এখন আমরা কি করব, ইউজার নেম আপনার জন্ম তারিখ বলো, অক্টোবর 1 1991 1991, আর 19 একবার 1991, ঠিক আছে। তারপর আমরা কি করব, নেক্সট নেক্সট বাটনে ক্লিক করব। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। এখন আপনার একটা কি কোথায় এটা একটা মেলে একটা মিলেটা কোড গেছে, হ্যাঁ বলছে তোমাকে একটা কোড নাম্বার পাঠা আছে। কোড কিভাবে বুঝবেন, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে কোড লেখা আছে না, জি এই কোডের মধ্যে কি করতে হবে আপনাকে, কোডে যখন দেখবেন এইরকম লেখাটা, তখন আর দেখবেন আপনার কি বলছে এখানে ইন্টার কনফার্মেশন কোড, কোথায় পাঠানো হয়েছে, এই যে তোমার মাইনুদ্দিন নামে একটা মেল আছে, ওই মেলের মধ্যে একটা কোড পাঠানো আছে। তাহলে আমরা দেখি কোথায় আছে আমাদের মেলটা, 987531, আমি বলি 987531, জি ঠিক আছে। এখন আমরা কি করব, নেক্সট নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখান থেকে কি করব, টার্ন অন নোটিফিকেশন। আপনি কি নোটিফিকেশন গুলো অন করতেছেন না না করতেছেন, নোটিফিকেশন অন করে দেব, এটা আপনার মোবাইল থেকে করে দিন, আমি নট নাও দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যখনই আপনি কি করবেন, যখনই আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তখন কি এই যে এখানে আপনার ফলো আছে না, জি এই ফলোগুলো কয়েকটা করতে হবে, বাসি বাসি ফলোগুলো আপনি এখান থেকে করবেন, ঠিক আছে। জি করার পরে বাংলাদেশগুলো এড়িয়ে যাবেন, বুঝতে পারছেন, সব বাইরে দেশে নেবেন, কারণ আমরা আমাদের দরকার কি বায়ার সংগ্রহ করে না, জি আপনি বাইরের দেশের এগুলো নেবেন। এখন আমি কি করব, এটা ক্রস করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমি দেখি কিছু সার্চ দিয়ে নিয়ে আসতে পারি কিনা, আসে কিনা দেখি, নতুন অ্যাকাউন্ট তো, এখানে হ্যাশ দিয়ে লিখি হলো ইউএসএ পিপল, দেখি আসে কিনা, আসছে না, এই ইউএসএ পিপল, জি এটার ভেতরে গেলাম। প্রতিদিন কি করবেন, 10 জন করে ফ্রেন্ড 10 জন না, এটা 15টা করে দিবেন, ঠিক আছে। আচ্ছা
আমরা আগে কি করবো, আগে ফলো দেবো, জি নিয়ম কিন্তু একই, আগে ফলো দেবো, না ফলো দেবো না। তাহলে আমরা কি করবো, একটা পোস্টের মধ্যে যাই, হ্যাঁ জি একটা পোস্টের ভেতর গেলাম, পোস্টের ভেতরে ধরেন আবার দেখেন, এটা বুঝতে পারেনি মনে হয়। এখানে দেখেন আমরা এখানে যখন ইউএসএ পিপল লিখলাম, জি ঠিক আছে, ইউএসএ যখন পিপল লিখলাম, জি তখন দেখেন এখানে কি আসছে, ফলো বাটন আসছে, আসছে না? জি কিন্তু আমরা ফলো করব, আগে ফলো করব না, আগে আগে ভিতরে ঢুকে আগে ভেতরে ঢুকবো, তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো। আমাদের ক্লিক হয় নাকি, এই যে 18 যে এটা আছে, জি 18,880 পোস্টের ভেতর দেখবো, ক্লিক করে আমাদের মাউসটা ক্লিক হয় কিনা। জি যদি হয় তো ভালো, যদি না হয় আমরা করব কি, এই পোস্টগুলোর ভেতরে যাবো, একটা ক্লিক করবো, মনে থাকবে। জি অথবা আমরা এটার ভেতর দেখবো কোনো ক্লিক হয় কিনা, জি যদি ক্লিক হয় তাহলে তো ভালো, আর যদি ক্লিক না হয় আমরা কি করবো, তাহলে এই ভিতরে পোস্টগুলোর ভেতরে যা একটা ক্লিক করে ওনার অ্যাক্টিভিটি দেখবো, ঠিক আছে। জি এখন আমরা দেখি এটা হয় নাকি, হয়, মাউস ক্লিক হয়, না হয় এটার ভেতর না হয় না, তাহলে আমরা কোথায় যাবো, পোস্টে পোস্টের ভেতর যে একটা যাই, এই পোস্টের ভেতর একটা ক্লিক করলাম। যখনই আমরা পোস্টের ভেতর ক্লিক করছি, দাঁড়ান, একটা জিনিস দেখেন, যখনই আমরা পোস্টের ভেতর ক্লিক করছি, জি তখন ওনার এই যে এই সাইডে দেন কত সুন্দরভাবে একটা কি ওনার হিস্টোরি চলে আসলো, হ্যাঁ জি, এটা এই যে ওনার এই যে সরি, দেখেন এখানে কতজন লাইক করছে, হ্যাঁ জি কি করছে, লাইক করছে না, জি এখানে 15 জন লাইক করছে। তারপরে আপনি করবেন কি, এই যে ফলো আছে না, জি ফলোর আগে একটা নাম আছে, এই নামের ভেতরে আমরা ক্লিক করব, ঠিক আছে। জি দাঁড়ান ক্লিক করি, ঠিক হয় কিনা, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করছেন না, জি ক্লিক করার পরে এখানে কি আসছে দেখেন, এখানে কি ফলোইং কয়জন, 629 629, জি তারপরে ফলোয়ার প্লাস 31.2 31,200 তারপরে এই যে পোস্ট করছে কতগুলো, 3632 তার মানে মোটামুটি ভালো আছে। এবং লাস্টে দেখেন এখানে কি লেখা আছে, 15টা যে লাইক করছে, জি কয় ঘন্টা আগে, 14 ঘন্টা 14 ঘন্টা আগে, তার মানে মোটামুটি অ্যাক্টিভ আছে নাকি। জি তার মানে এখানে আমরা পোস্ট করলে আমরা এখান থেকে বায়ার পাওয়ার সম্ভাবনা আছে নাকি। জি এখন আমরা কি করব, এই যে এটা আছে না, জি ফলোইং এর মধ্যে ক্লিক করব, ওনার ফলোয়ার গুলো আমার দরকার, ফলোয়ার গুলো দরকার, হ্যাঁ জি আমরা এখান থেকে আগে ফলোইং এর ভেতর যাই, আসলে ওনার কেটা কেটা ফলোয়ার্স আমরা করব কি, বলেন কি করব। ওনার এই ফলোইংগুলো অফ করে দেখুন। এটা ভেতর যাব, ঠিক আছে, এটা গেলাম, একটা গেলাম, এই যে দুটো গেলাম, ঠিক আছে, বাসি বাসি যাবেন, ঠিক আছে। জি এই চাকাটা আছে না, চাকা ঘুরাবেন, অথবা এই যে এখানে ড্রপ ডাউন বাটন আছে না, জি এখান থেকে করবেন, তারপরে এটা যাবেন, তিনটা নিলেন, ঠিক আছে। পরিশ্রম করতে হবে ভাই, না হলে কিন্তু হবে না। এটা গেল, তারপরে এটা গেল, ঠিক আছে। বাসি বাসি আপনি যদি দিন 10টা করে দিতে পারেন না, তাহলে আপনার কাম হবে। তো কটা হলে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আরো দেখি 9টা 10টা গেল। এখন আমি এটার ভেতর যাই, এখন দেখি মোটামুটি এনার ফলোয়ার আছে মোটামুটি ভালো, জি হ্যাঁ। এখানে দেখেন আপনি এরে যখন বন্ধু হলো না, জি বন্ধু হওয়ার পর আপনি এখানে মেসেজও করতে পারবেন, ঠিক আছে, আপনি মেসেজও করতে পারবেন এরা, ঠিক আছে। জি তাহলে আমরা পোস্টগুলো দেখি, আর অনেকগুলো পোস্ট দেখবেন, আপনি ঘুরে ঘুরে পোস্ট দেখবেন, এভাবে পোস্ট দেখবেন ওনার পোস্টগুলো কোনগুলো, ঠিক আছে। দেখার পর কি করবেন, এনার ফলো দিয়ে দিবেন। এটা কোন দেশে আগে দেখেন, গ্রাফিক ডিজাইনার কোন দেশে, এটা দেখেন, কোনটা এটা গ্রাফিক্স ডিজাইনার এই কোন দেশে, যাই হোক আপনি আপাতত করবেন কি, কয়েকটা ফলো দিয়ে দেন, নতুন প্রোফাইল তো, ফলো দিয়ে দেন, হ্যাঁ। দেওয়ার পরে পরে মেসেজের মাধ্যমে আপনি কথা বলবেন। বেশিরভাগ চেষ্টা করবেন ইউকে লোকগুলো, ঠিক আছে, ইউকে, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে। এখন আমরা অ্যাকাউন্টে একটু সাজাই, ঠিক আছে, জি এগুলো আমরা কেটে দিই। আরে তাহলে আমাদের প্রোফাইল কোনটা, এখন আমরা প্রোফাইলটা খুঁজে পাবো কিভাবে, মোটামুটি আমরা ফলো করছি নাকি। জি এখন আমরা প্রোফাইলে ঢোকার জন্য দেখেন এই যেখানে মেসেজ অপশন আছে, জি এই সরি
এই যে উপরে দেখেন, উপরে একটা ছবির বাটন আছে না, জি এই ছবির মধ্যে আমরা ক্লিক করব, মনে থাকবে? জি এটা আপনার, এই ড্যাশবোর্ডটা হলো আপনার, এটা হলো ড্যাশবোর্ড। আমরা ওয়েবসাইট তৈরি করে শিখছি না, জি ওয়েবসাইটের মতো এটা আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে? জি এটার ভেতরে আমার সবকিছু এটার ভেতরে আছে। আমার এখানে এই যে মেসেজ করতে, মেসেঞ্জার আছে, কেটা কেটা মেসেজ করছে, হ্যাঁ, তো লাভ কেটা কেটা দিছে, এটা আমার প্রোফাইল। এখন আমরা প্রোফাইলটার ভেতরে যাই, প্রোফাইলটার ভেতরে যাই। এই যে তারপর কি বল, যখন আমরা ওই ছবিটার উপর ক্লিক করছি তখন দেখেন এখানে প্রোফাইল আসছে, সেভ আসছে, সেটিং আসছে, সবকিছু আসছে। জি আমরা কি করব, এখান থেকে কোথায় যাব? প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যখনই আমরা গেছি, জি ভালো করে বোঝেন, এটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা প্রোফাইলে গেছি, জি প্রোফাইলে গেছি না, দেখেন এখানে আমার ছবি আছে, না ছবি নেই, কিন্তু আমাদের ছবি দিতে হবে, জি ঠিক আছে? তারপরে এখানে দেখেন আপনার নামটা আসছে মাইনুদ্দিন এসিও জি আসছে, আর আপনার আর মূল নাম হচ্ছে মাইনুদ্দিন, ভোটার আইডি কার্ড নাম, ঠিক আছে? এটা কিন্তু এখানে আসছে। তারপরে আপনার কি, এই যে ফলোইং কয়জনকে করছেন? 10 জনকে করছি না? জি আর যখন আপনার ফলোয়ার হবে তখন এখানে থাকবে, ঠিক আছে? জি এখন দেখেন এখানে আপনার যখন ফলোয়ারগুলো এখানে যে আসবে, জি এগুলো থেকে আপনি মেসেজ করবেন, প্রতিদিন মেসেজ করেন, কিন্তু আপনি কিন্তু একটা কিন্তু অ্যাক্টিভ করছেন, মেসেজ করতে হবে। জি তারপরে আমরা এখন কি করব, এটা অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য কোথায় যাব? এডিট এডিট প্রোফাইলে যাব, হ্যাঁ, সেটিং, ঠিক আছে? এটাকে বলে সেটিং। সেটিং, এই যে এডিট প্রোফাইল, হ্যাঁ, আমরা এডিট প্রোফাইলে চলে গেলাম। এডিট প্রোফাইলে যাওয়ার পরে দেখেন, যখন আমরা এডিট প্রোফাইলে গেলাম তখন কি বলছে, এখানে কি লেখা আসছে? চেঞ্জ প্রোফাইল ফটো, জি নাকি লেখাটা আসছে না? জি আমরা যখন এখানে ক্লিক করব তখন আপনার এখানে ফটো যাবে। এখন ফটো কি আমার আছে ডেস্কটপে? দেখতে হবে আগে আপনার ছবি ডিলিট করছি কিনা, বলতে পারতেছি না, দেখি আছে কিনা, থাকার তো কথা। প্র্যাকটিস এই যে সেদিন যা করলাম ওটা ডিলিট এই করে যে, দিছি না, কালার করাটা কই? দিয়ে দিই এটা আবার। মানে আপনার কিন্তু আসি গেছে, হ্যাঁ, জি আপনার নাম এটা। এখন এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে? জি আমরা ওটা নড়াবো না। আর ইউজার নেমটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখান থেকে আপনি বলতেছেন আমি ইউজার নেমটা ভাই চেঞ্জ করব, আপনি এখানে ধরেন দিতে পারেন এসিও গুরু, ঠিক আছে? বিগ বস, মনে করেন এসিও বিগ বস, বুঝলেন না, এসিও স্পাইডার, ঠিক আছে? জি আপনি এখানে যাতা দিতে পারেন, কিন্তু আমার রিকমেন্ড থাকবে আপনার যেটা আছে এটাই থাক, ঠিক আছে? জি সবগুলো প্রোফাইলে আপনার এটাই থাকে, যাতে একজন বায়ার আপনার যখন সার্চ করবে মাইনুদ্দিন এসিও দেখি কোথায় কোথায় আছে, আপনি যে রিয়েল নাকি ফেক, যখন আপনি এই নামে সার্চ করবে দেখবেন আপনার টুইটারে আছে, ইনস্টাগ্রামে আছে, তারপরে লিঙ্কডইনে আছে, প্রফেশনাল না, এটাই থাকবে আপনার, মনে থাকবে। জি এখন দেখেন এখানে যখন দিলাম, আপনার কি ওয়েবসাইট আছে? না ওয়েবসাইট নাই, এই জন্য একটা ওয়েবসাইট লাগবে আপনার, বুঝছেন? এখন এখানে একটা বায়ো, এটা 150 ওয়ার্ডের একটা বায়ো দিতে হবে, এটা প্রফেশনাল, এটা আপনার খুব সুন্দরভাবে লিখতে হবে, এবং এর মধ্যে কিছু হ্যাশট্যাগ দেবো আমরা। আমি দিয়ে দেই IMA প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার অ্যান্ড SEO স্পেশালিস্ট ইন কোন জায়গা? বাংলাদেশ বাংলাদেশ। অথবা আপনার এলাকার নাম দিতে পারেন, ঠিক আছে? এটা দিয়ে দিলেন না? ঢাকা বাংলাদেশ এখন 71 ওয়ার্ড কিন্তু গেছে, হ্যাঁ। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেন। এখানে হ্যাশট্যাগটা থাকলে হবে কি, এটা আপনার ওই যে আগে ইউজার নেমটা দিবেন, এই যে ইউজার নেমটা আছে না, ইউজার নেমটা দিয়ে দিলেন, দিকে আছে কিনা এটা দিয়ে দিলেন, মনে থাকবে। এটা কিন্তু কেউ দেখাবে না আপনার, ঠিক আছে? এটা আপনার এসিও হয়ে যাচ্ছে, বুঝছেন? এই মাইনুদ্দিন এই নামে যদি কেউ সার্চ দেয় আপনি ইনস্টাগ্রামে পাবে, গুগলেও পাবে, ঠিক আছে? এটা আরো পরে, কেবল নতুন প্রোফাইল তো, এটা মনে থাকবে, এটা আগে দিবেন। এখন আমাকে টার্গেট থাকবে এখানে কি 150 ওয়ার্ডের মধ্যেই দেওয়া। তারপরে আমরা আর একটা দিই, এখানে দিয়ে দেবো হলো দেখি আসে নাকি, না আসে না,
লিখি তাই হলো সরি মিস্টেক, ডিজিটাল মার্কেটে দিয়ে দিই, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা দিলেন। তারপর আবার দেন এসইও দিয়ে দিই শুধু, ঠিক আছে। এসইও সার্ভিস, গুগল টপ র্যাঙ্কিং, ঠিক আছে, 40 এটাই থাক। আরেকটা দিবেন আসলে কিনা, তারপরে দিয়ে হলো কি ওটা ধরবে না, না SM সোশ্যাল মিডিয়া SM মার্কেটিং, ঠিক আছে, এটাই থাকলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এটা গেল। এখন আপনার এই যে মেলটা আছে না, এখন বলতেছে তুমি যদি এই মেলটা রাখতে চাও রাখতে পারো, ঠিক আছে, অথবা তুমি যদি বলো অন্য মেল দিতে তাও দিতে পারেন। আপনি যদি বলেন ভাই আমি এই মেলটা চেঞ্জ করব তাও করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, ফোন নাম্বারটা দিয়ে দেন, ফোন নাম্বারটা বলেন 01734 93 7981, ঠিক আছে নাম্বার। তারপর কি বলছে এখানে একটু বিষয়, এখানে বলছে কি জেন্ডারে যখন ক্লিক করলেন এখানে কি আসছে পারফেক্ট, সরি আবার বুঝেন, এখানে জিনিসটা আগে বুঝাই। এখানে জেন্ডার আছে, এখানে জেন্ডার আছে না, জেন্ডারের ক্ষেত্রে আপনি কি দিবেন, এখানে মেল, আপনার নাম, আপনার ছেলে মেয়ে সেটা এখানে বুঝেছে নাকি, কিন্তু আমার রিকমেন্ড থাকবে কি, যেহেতু আপনি একজন কি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আপনি এই যে প্রিফার নট টু সে এটা দিবেন না, অথবা আপনি আপনার মেল যেহেতু আপনি মেলে দিয়ে দেন, এটা পরে, এটা যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এটা দিবেন, ঠিক আছে। আপনি আপাতত মেল দিয়ে দেন, দিয়ে ডান দিয়ে দিলেন, মনে থাকবে। তারপর কি বলছে, তারপরে আমাদের এখানে সাবমিট বাটন আছে, আমরা কি করবো সাবমিট বাটনে ক্লিক করব। এখানে একটা জিনিস বোঝেন, এখানে বলছে কি এই জিনিস কখনো ক্লিক করবেন না, এই যে এখানে একটা জিনিস বলছে টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট টেম্পোরারিলি, ঠিক আছে, এটাতে আপনি কখনোই ক্লিক করবেন না, মনে থাকবে। হ্যাঁ এটা না, এটা বলতেছে তোমার অ্যাকাউন্টে কি ডিঅ্যাক্টিভ আছে, তুমি এখানে ক্লিক করো, এটা অ্যাকাউন্ট করলো, এটাতে আপনি কখনোই ক্লিক করবেন না, মনে থাকবে। আমাদের কাজ থাকবে সাবমিট করে আমরা এখান থেকে বের হয়ে যাবো, মনে থাকবে। ওকে এটা রিলোড দেই, প্রোফাইলে যাই, দেখেন এখন দেখেন সব চলে আসছে না, কত সুন্দর হয়ে গেল আমাদের অ্যাকাউন্ট। এই যে আপনার ছবি আসছে, আমাদের মাইনুদ্দিন ভাই আসছে, আমাদের কি আসছে না, সবকিছু চলে আসছে। তাহলে আপনি এটা তৈরি করতে পারবেন না। ওকে প্রোফাইলে আরেকবার যাই দেখি, তো মেলে যাই দেখি কি অবস্থা, মেলে কিছু বলছে নাকি। phone number and instruction. হয়ে গেল। ঠিক আছে, আসো দেখি দেখি এটা কোড 3টা মেসেজ আসছে। হ্যাঁ, এলে মেল চেক করবেন যখন আপনার বায়ার একটা লক করবে। হ্যাঁ, তখন কিন্তু আপনার মেলও যেহেতু মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে কিন্তু আসবে। আর ওয়েবসাইটটা এখানে এখনো অপশনটা আসে নাই। আপনাকে এটা কখন আসবে জানেন? যখন আপনার ফলোয়ার ভিজিটর বাড়বে না, তখন আপনার এখানে এই যে ওয়েবসাইটটা বসে দিতে পারবেন। এখন আসতেছে না কারণ আপনার ফলোয়ার কম, বুঝছেন? এটা কখন যখন একটা ওয়েবসাইটের এখানে আপনি লিঙ্ক দিতে পারবেন, এখানে একজন ক্লিক করলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই যে টুইটারে দেখছেন না একটা পোর্টফোলিও, আমার এখন তো ফলোয়ারে নাই,
10 জনকে ফলোইং করছি আমরা, 10 জনকে করছি না। জি এখন আরো আমাদের এখানে কি, যখন এখানে আমাদের ফলোয়ার বাড়বে, ধরুন 10 12টা 20টা হবে, তখন আমরা ওয়েবসাইটে একটা ঘর আসবে, জি তখন আপনি ওখানে ওয়েবসাইট বসে দেবেন, মনে থাকবে। জি এখন পুরোপুরি তো আমরা তৈরি করলাম নাকি, জি এখন আমাদের তো পোস্ট করতে হবে, জি পোস্ট করা লাগবে না। এখন এখানে দেখেন আমাদের তো এখন বায়ার ধরতে হবে, কিভাবে বায়ার ধরবো। এখন এখানে আমাদের এই যে এটা পোস্টের অপশন, এইটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, জি আপনি এখান থেকে কি পোস্ট করতে পারবেন। এই প্লাস বাটন আছে না, ধরুন আপনি একটা ছবি আছে না, এই ছবিটাই আপনি ধরেন দিয়ে দিন, বুঝে আজকে এই ছবিটার ভেতরে গেলাম। এখানে কি বল, সিলেক্ট ইওর কম্পিউটার, জি তোমার কম্পিউটারের মধ্যে তুমি যাও, ঠিক আছে, সিলেক্ট করো তোমার ছবি কোথায় আছে। ধরুন আমি একটা যে কোনো একটা ইয়া দিয়ে দিই, হ্যাঁ, ধরুন আমারটা দিয়ে মার্কেটিং করে দেখাই আপনার, ঠিক আছে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, পুরো ওপেন করলাম, আসছে না, জি কিন্তু দেখেন আমার এখানে কিন্তু আসছে, কিন্তু ছবিটা কেমন দেখা যাচ্ছে, ছবিটা এদিক কেটে গেছে, জি এদিক কেটে গেছে না, জি কিন্তু এখানে কোরপ করতে বলছে, করব, করব। বলছে তুমি কোরপ করো, এখানে জি তুমি যদি কোরপ করো তাহলে কি কাজ হবে। জি এখানে কোরপ করার জন্য এই যে এখানে একটা দেখানো অপশন আছে, আমরা এখানে কোরপ করব, জি ঠিক আছে, দেখি কি হয় কিনা। কোরপ করলাম, দিয়ে এখানে কি বলছে অরিজিনাল, হ্যাঁ, এই যে 1.1 মানে মোবাইল, এই যে আমরা এখানে টিপ দিয়ে দিই কি অবস্থা, নিচেরটা টিপ দিই, নিচে তারপরে একটা টিপ দিই, দেখেন কাজ হয়েছে। জি এখন আমাদের সম্পূর্ণটা আসছে, জি মনে থাকবে এটা কই পেলেন, এই যে এই জায়গায়, এই যে কোরপ, এই কোরপটা আছে না, জি এই কোরপটা আমাদের এই যে এই জায়গায়। আচ্ছা, এখানে যখন ক্লিক করবেন, এখানে মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন, সব ভার্সন আছে, যখন এখানে ক্লিক করবেন যেটা আপনার এখানে মেকআপ হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন, মনে থাকবে জি নেক্সট বাটনে গেলাম। যা হওয়ার বলছে তুমি কি এটার একটু উজ্জ্বল বানাতে চাও, অরিজিনালটা রাখবা না একটু কালারটা চেঞ্জ করতে চাও। এখানে ক্লিক করলাম, দেখেন এটা একটু আরো একটু ফুটলো, এখানে একটু ক্লিক করলে আরো একটু ফুটলো, এখানে মানে ওই রকম কালার হচ্ছে, ঠিক আছে। দেখেন কালার কিন্তু বিভিন্নটা হচ্ছে, জি হচ্ছে না। এখন আমার আমার মনে হচ্ছে এটাই ভালো লাগতেছে, এটা ঠিক আছে না, জি এটা দিলাম। দেওয়ার পর কি বলতেছে, নেক্সট তুমি আবার নেক্সটে যাও, এটা কিন্তু অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে, কালারটা। আপনি অরিজিনালটাও রাখতে পারেন, যদি বলেন না ভাই আমার আগেরটাই ভালো আছে, তাহলে আপনার টিপ দেওয়ার দরকার নেই। জি তাহলে আমরা কি করবো, নেক্সটে গেলাম। নেক্সট তারপরে কি এখানে বলছে পোস্ট করতে রাইট হচ্ছে। এ কি ক্যাপশন ক্যাপশন, তুমি কি কোনো ক্যাপশন রাখতে যাচ্ছ, আপনি কিছু রাখতে পারেন, হ্যাঁ। এখানে আপনি কি দিয়ে দিলেন, হ্যালো এভরিওয়ান আমি দিতে পারেন, হ্যালো এভরি ওয়ান, হ্যাঁ, আই অ্যাম এ প্রফেশনাল সার্চ ইঞ্জিন এক্সপার্ট, হ্যাঁ, আই এম প্রফেশনাল সার্চ ইঞ্জিন মানে এটা আমরা এই যে এসইও আছে না, জি যেটা এসইও আছে না, এসইও এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আমরা এটা ফুলটা লিখলাম, জি হ্যালো এভরিওয়ান আই এম এ প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, ইফ ইউ এনি হ্যাঁ if you need there, yeah? if you need SEO service, please knock me anytime, ঠিক আছে। সার্ভিস বানানটা ভুল হচ্ছে। এখন দেখেন এটা জাস্ট আমি শুধু আপনাকে দেখাচ্ছি, বুঝছি আমি সবগুলো তো আপনাকে একই দেখাচ্ছি, হ্যাঁ, যাতে আপনি বোঝেন। জি তারপরে এখানে কি, এখানে আপনার টার্গেট থাকবে, এখানে আপনার হ্যাশট্যাগ আছে না, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ এখানে মিনিমাম আপনার 30টা হ্যাশট্যাগ দিতে হবে, জি ঠিক আছে। জি মানে কিভাবে দেবো, প্রথমে দিবেন হ্যাশ আছে না, হ্যাশের মধ্যে এই যে কিবোর্ডটাকে শিফট ধরে হ্যাশের মধ্যে ক্লিক করবেন, হ্যাশ হয়ে গেছে। এখানে দিবেন কি দিবেন, এসইও, এই যে এসইও দিয়েছেন না, এই যে এসইও যখন দিবেন এখানে এসইও অনেকগুলো আসছে, আবার এখানে হ্যাশ দিবেন 30টা মিনিমাম দিবেন, কটা 30টা। তারপরে দিলেন এসইও সার্ভিস, এখানে যত আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, মনে থাকবে একটা কিছু লেখার পরেই
আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন, তারপরে আবার দিলেন, তারপর কি দিলেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। জি তারপরে কি, তারপর কি বলেন, তারপরে দিলেন হলো অফ পেজ এসইও, একটু রেকর্ডটা অফ করি, পার্স একটা ইম্পর্টেন্ট ফাংশন। তাহলে কি হলো, এখানে আমরা কয়টা হ্যাশট্যাগ দেবো, 30টা, মিনিমাম 30টা হ্যাশট্যাগ দিতে হবে। পাবেন কই, খালি যে এখানে যায়, এই যে দাঁড়ান, এই জায়গাটা খালি হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে আপনার রিলেটেড যা যা আছে, তারপর কি দিবেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম যখন আপনি লিখলেন না, এই যে ইনস্টাগ্রাম আসছে, ঠিক আছে। এইটা কতগুলো লোক দেখছেন পোস্ট করে, এটা দিয়ে দেবেন, দিছেন। আবার দিবেন এখানে কি দিবেন, লিঙ্ক, হ্যাঁ লিঙ্কডিন টুইটার আগে দিবেন, টুইটার টুইটার মার্কেটিং, টুইটার মার্কেটিং দেখেন আসছে কিনা, এই যে আসছে, আসছে না, জি এগুলো দিবেন। তারপরে দিবেন ফেসবুক 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 মার্কেটিং, মার্কেটিং, বুঝতে পারছেন। জি এইভাবে আপনার সাথে যেগুলো যায় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যত পোস্ট আছে সবগুলো এখানে দেবেন। এবং আরেকটা মেইন, এই যে এই নামটা আছে না, জি এই নামটার মধ্যে দিয়ে দেবেন, মনে থাকবে। মাইনুদ্দিন এসইও, তাহলে কি আপনার নামটাও এসইও হয়ে যাচ্ছে, যাতে লোকজন খুঁজে ওটা দিলে, সার্চ দিলে যেন পায়, মনে থাকবে। জি এইভাবে কটা দিবেন, 30টা 30টা ডেইলি মার্কেটিং করতে হবে, পরিশ্রম না করলে কাজ হবে না। এভাবে প্রতিদিন পোস্ট দিতে হবে। পোস্ট একটা করে পোস্ট দিতে হবে, একটা করে পোস্ট দিবেন, মানে খুব সুন্দর করে এগুলো ব্যানার তৈরি করবেন, করার পরে আপনি প্রতিদিন পোস্ট করবেন, এইভাবে একটা করে পোস্ট করবেন যাতে আপনার অ্যাকাউন্টটা একটু গ্রো হয়, বুঝছেন। এটা দেওয়ার পরে কি করবেন, আর দিলাম না, আপনি এই পর্যন্ত দেখালাম আমি, ঠিক আছে। তারপর কি করবেন, এই যে শেয়ার, শেয়ার গেলাম, শেয়ারে যাওয়ার পরে দেখেন আপনার পোস্টটা ওকে হয়েছে। ওকে হয়ে গেছে। এখন আমরা কি একটা রিলোড দেই, দেখেন এখানে কিন্তু আসছে। এখন যদি এখানে কেউ যদি আপনার এখানে ক্লিক করে, ঠিক আছে, জি এই জায়গায় যদি কেউ ক্লিক করে, তখন আপনার ওই যে এখানে যখন মাউসটা নেবেন, এখানে 0 আছে না, জি এখানে 1 2 3 যে কয়জন ক্লিক করবে সেই কয়জন এখানে কি চলে আসবে। চলে আসবে। এখন যদি বলেন না ভাই আমি এটা এডিট করব, এডিটও করতে পারবেন, এটার উপর গেলেন, ঠিক আছে, জি যাই যে এখানে আছে না, এডিটও করতে পারবেন, এডিট। আপনার যদি বলেন ভাই আরও কিছু দেবো, এখানে আমি লিঙ্ক দেবো, ঠিক আছে। কিভাবে লিঙ্ক দেখি, লিঙ্ক দিলে যায় কিনা, ধরুন আমার একটা লিঙ্ক দিয়ে দিই, হ্যাঁ, ধরুন আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই এই জায়গায়, ধরুন আমি আমার এই যে টেইলারের লিঙ্কটাই দিয়ে দিলাম, বিজনেস করা হলো, ঠিক আছে। যে কোনো লিঙ্ক দেওয়ার আগে এখানে লিখে দিবেন, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে ইন্টার দিয়ে দেবেন। এখানে কিছু ইমোজি দিতে পারেন। ইমোজি কিভাবে দেয়, এই মাউসটা আছে না, এই হ্যালোর আছে না, হ্যালোর এখানে ক্লিক করবেন, করে রাইট সাইড ক্লিক করবেন, দেখবেন এখানে ইমোজি নামে একটা অপশন আছে, এই ইমোজির মধ্যে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে কত সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে, এভাবে দেখে দিলেন। তারপরে যে এখানে প্লিজ আছে না, এখানে একটা ইমোজি দিয়ে দিলেন, দিছি কিন্তু। তারপরে কি বলছেন, এখানে দেখাতে বলছেন, সরি, এটা আবার কাটিয়ে দিই, একটা ইয়ে দিলাম। বুঝতে পারছেন। এখন এটা দিয়ে কি করবেন, পোস্ট মানে বুঝালেন তুমি হ্যালো, তুমি এটা হ্যালো এভরিওয়ান, মানে সবাইকে বোঝেন, আপনি বেশি হয়ে গেছে না, একটাই থাক, হ্যালো এভরিওয়ান, আই এম প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট,
ঠিক আছে? জি ইফ ইউ নিড এসইও সার্ভিস প্লিজ নক মি এনি টাইম, ঠিক আছে? জি তারপর প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট, ঠিক আছে? দেওয়ার পরে কি করবেন, শেয়ার ডান দিয়ে দিবেন। দিলেন, ডান দিয়ে দিলেন। এখন যদি কেউ আপনার এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, বুঝতে পারছেন? জি এখন দেখেন একটা পোস্ট করছেন, এই যে এখানে পোস্ট লেখা আসছে, এই যে এখানে জিরো দেখতেছেন না, পোস্ট একটা আসছে। পোস্ট এই জিরো মানে একটা, আপনার এখানে যদি কেউ ক্লিক করে এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, বুঝছেন না? এটা থাকলো। এখন দেখেন, এখন মোটামুটি কিন্তু আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, জি ইনস্টাগ্রাম ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। জি এখন আমাদের মার্কেটিং করতে হবে। জি কিভাবে মার্কেটিং করব আমি? মার্কেটিং করার জন্য আমরা করব কি, এই জায়গা আছে না সার্চ বার, জি এই সার্চ বারের এখানে কি করব, ইউএসএ হ্যাশ দিয়ে, যেমন ইউএসএ পিপল লিখছে ইউএসএ লিখছেন, ইউকে, কানাডা, ঠিক আছে? তারপরে ধরেন আপনি চাচ্ছেন আমি এসইও রিলেটেড জব চাচ্ছি, ওখানে এসইও জব লিখবেন, ঠিক আছে? সব কিছু লিখে এরকম হ্যাশট্যাগ দিবেন। এখন আমি কি করছি, ইউএসএ পিপলে যাচ্ছি, পিপলে গেলাম, পিপলে যাওয়ার পরে দেখেন অনেকগুলো আসছে না, জি এখান থেকে যে কোনো একটা, ধরেন আমি এটার মধ্যে ক্লিক করলাম, করার পরে কি করব আমি, এই যে নামটা আছে না, জি এই নামের মধ্যে ক্লিক করব, মনে থাকবে, জি নামের মধ্যে ক্লিক করব, করার পরে দেখেন ওনার ফলোয়ার কতগুলো, 32K ফলোয়ার, ঠিক আছে? এখন তার আগে আমি করব কি, এনার ফলো করব। জি দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে না, অনেকগুলো পোস্ট আছে, তার মানে রিয়েল, ঠিক না? জি তারপরে ওনার দেখেন ওনার ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেল আছে না, এই যে ওনার ইউটিউব চ্যানেলও আছে। এইভাবে কিন্তু আপনারটাও সাজাতে হবে, আমি শুধু দেখাচ্ছি, আপনাকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? এভাবে আপনারটাও গ্রো করতে হবে। কত সুন্দরভাবে সাজাইছে, আপনাকে সাজাতে হবে। এখন আমি করব কি, এই যে 32K আছে না, আগে ওনাকে কি করবো, একটা মেসেজ দেবো, একটা মেসেজ দেবো, মনে থাকবে? জি এখন কিন্তু নতুন সিস্টেম দেখা যাচ্ছে, মার্কেটিং সিস্টেম। এখন ধরেন আমি, আমার ওয়েবসাইটটা গ্রো হয়ে গেছে, এখন আমি মার্কেটিং করবো। প্রথমে আমি একটা মেসেজ দেবো, হাই হ্যালো জানাবো, জি তারপর করবো কি, ওনারা ফলো করবো। জি প্রথমে কি করবো, মেসেজ তারপর ওনার একটা মেসেজ করব, মেসেজ করি, মেসেজের ভেতরে যাই, কি লিখবেন বলেন, হাই অথবা হ্যালো, ঠিক আছে? শুধু এইটুকু হাই জানাবেন, অথবা হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ লিখে দেবেন, হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, ঠিক আছে? প্রশ্নবোধক শ্রেণীতে সেন্ড করে দিলেন, দিচ্ছেন না, চলে গেছে। এখন আমার কাজ ব্যাগে যাবেন, আবার ব্যাগে যায় কি করবেন, মেসেজ তো পাঠাইছেন, এখন কি করবেন, ফলো দিন। ফলো দিয়ে দেবেন। আগে কি আপনি ফলো দিবেন, না আগে মেসেজ আগে মেসেজ দিবেন, তার মানে কি, ওর কাছে ফলো একটা দিচ্ছেন না, ফলোর মেসেজটা ওর কাছে যাবে, একটা মেসেজ দিচ্ছেন, মেসেজের রিকোয়েস্টটা ওর কাছে যাবে। জি ও যখন একটা বাধ্য হয় কিন্তু করবে কি, কি করবে, অ্যানসার দিবে অ্যান্সার দিবে, অ্যান্সার দিলেই মনে করেন আপনার ওখানে ফলো হয়ে যাবে। এটা টিপস কিন্তু একটু, বুঝতে পারছেন? আগে ওরা মেসেজ দিবেন, তারপরে ফলো জানাবেন। এখন কিন্তু এই যে, এখন এই যে এনার ওয়েবসাইটটা আছে না, জি একটা কিন্তু এই যে বায়ার ধরার কৌশলটা শেখেন। এখন ইনি একটা, এনার কি আছে, ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি, ইউটিউব চ্যানেল। জি আপনি প্রতিটা ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখবেন কার কার ওয়েবসাইট আছে, জি এই ওয়েবসাইটটা অডিট করবেন আপনি। অ্যান্ড ইউটিউব তো আপনার কোনো কাজ শেখেন, এই জন্য আপনি জানবেন না। আপনি করবেন কি, ধরেন আমি এটাতে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটটা ভিজিট করবেন, করার পরে এক্সেল শিট আছে না, এক্সেল শিটে খুব সুন্দর করে তৈরি করে ওনার কি করবেন, মেসেজ দিবে মেসেজ পাঠাবেন। এখন ধরেন আমি আরেকটা দেখাই, ধরেন আমি চাচ্ছি এটার ভেতরে যাই, দেখি অবস্থা, এটা তো ওটাই, এখানে লিখি, হ্যাশট্যাগ দেই এসইও সার্ভিস, দিলাম না, জি এটা দিয়ে দিলাম, দেখি কার কার ওয়েবসাইট আছে, এটার ভেতরে যাই, এখানে যাই, আছে দেখেন আছে না, জি এই যে ওয়েবসাইটগুলো আছে না, জি আপনি কি করবেন, অডিট করবেন, খুঁজি খুঁজি বায়ার যেগুলো পাবেন না, জি ধরেন আপনি হাই হ্যালো আগে জানাবেন, জানার পর ইউএসএ লোক, সবসময় ইউএসএ ইউকে কানাডার লোকগুলো নেবেন, এরকম যেগুলো ওয়েবসাইট থাকবে এগুলো ভিজিট করবেন, আগে হ্যাঁ হাই হ্যালো জানে ওনারা মেসেজ করবেন, করার পরে ওনারা ফলো করবেন,
তারপর ওয়েবসাইটটা ভিজিট করবেন, জি অডিট করবেন। অডিট তো জানেন কি অডিট করতে, অডিট করে খুব সুন্দর করে একটা এক্সেল শিট বানায় ওনারা পাঠিয়ে দেবেন। ওনারা বলবেন, হ্যালো ফ্রেন্ড, আমি তোমার ওয়েবসাইটটা চেক করে দেখলাম তোমার এই প্রবলেমগুলো আছে, তুমি যদি এগুলো ঠিক না করো তাহলে তোমার ওয়েবসাইটটা কোনো র্যাঙ্ক করবে না। আমি তোমাকে ফ্রি ওয়েবসাইট অডিট করে দিলাম, তুমি যদি চাও তোমার ওয়েবসাইটটাকে গ্রো করার জন্য তাহলে তুমি আমাকে হায়ার করতে পারো। কথাটা মনে থাকবে কি বললাম, রেকর্ড দেখে দেখে আমার কথাটা লিখে রাখবেন, ঠিক আছে? জি খুব সুন্দর করে ওনারে আপনি আরো ভালোভাবে সাজাবেন। হয়তো আমি মনে করেন সাজাতে পারতেছি না, আপনি আরো ভালো পারেন, আপনি খুব সুন্দর করে সাজাবেন। আচ্ছা ঠিক আছে তারপর ওনারা খুব সুন্দর একটা মেসেজ পাঠাবেন আচ্ছা, এবং রিপোর্টটা সহ দিবেন। খালি মেসেজ পাঠালে হবে না, আগে ওনার হাই আলোকের বন্ধুত্ব পাঠালেন। যখন বন্ধু হয়ে গেল তারপরে ওনারে বলবো, ওনারা এটা প্রশ্ন করতে পারেন, হ্যালো বন্ধু, তোমার তো একটা ওয়েবসাইট আমি দেখলাম, তোমার ওয়েবসাইটটা আমি ফ্রি অডিট করে দিই, তুমি কি রাজি? যদি বলে হ্যাঁ তুমি করতে পারো, তারপরে খুব সুন্দর করে আপনি অডিট করে দিলেন, দিয়ে ওইভাবে বললেন তোমার আমি এলে ভুল দেখলাম, তুমি এগুলো যদি ঠিক না করো তুমি কখনো র্যাঙ্ক করবে না। গুগলে যদি তোমার ওয়েবসাইটটা খুঁজে পায় তাহলে তোমার ওয়েবসাইটটা কি, তোমার ওয়েবসাইটের ভেতরে দেখবে অনেক ট্রাফিক আসবে, ওখান থেকে তোমার ইনকাম সোর্স বাড়বে, ঠিক আছে? এলে খুব সুন্দর করে এগুলো ভাষা লিখবেন আর কি। মূল সিস্টেম বুঝতে পারছেন? জি ওকে, তাহলে আমরা ধরেন এনার এই যে এনার আবার ফলোয়ার যারা যারা আছে এখান থেকে কিন্তু আপনি ফলোয়ার নিতে পারবেন। এই যে আমি এখানে ভেতরে ঢুকলাম, ওনার এই দেখেন ওনার ফলোগুলো উনি কাক কাক ফলো করছে, আপনি এগুলো কি ফলো করতে পারবেন এইভাবে। আচ্ছা, এখানে ছবি দেখলে বুঝতে পারবেন কোনগুলো ইউএসএ, ইউকে, কানাডা, বুঝলেন না? যেমন এটা মনে করেন বাংলাদেশে না, এটা ফলো করে দিলেন। কিন্তু আমি কিভাবে আগে ফলো করব না, এই জন্য আমি কি করব, ওনার প্রোফাইলে যাব, যা মেসেজ করব, ঠিক আছে? মেসেজ করার পরে ওনার অ্যাক্টিভিটিটা দেখবো, ওনার অ্যাক্টিভিটি দেখবেন। অ্যাক্টিভিটি কি জানেন? ওনার ফলোয়ার কতগুলো, একজন। এনারা কি আপনার দরকার আছে এখন এনারা নেবেন আপনি? না এখানে যখন দেখবেন 1000-এর উপরে, 2000-এর উপরে, 3000-এর উপরে, হ্যাঁ, সেগুলো আপনি নেবেন। ফলোয়ার মনে হয় আমি একজন হ্যাঁ, আপনি একজন করছেন, ঠিক আছে? ক্লিয়ার? জি হ্যাঁ, আরে এই ধরনের লোক কিন্তু নেওয়া যাবে না। এখানে মিনিমাম দেখবেন 1000, 2000, 3000 লোক আছে, জি এগুলো আপনি নিব ফলো করবেন, ওরা মেসেজ করবেন, আপনি আন্দাজে মেসেজ করবেন, খালি ফলো বানাবেন, ভাই আমি এতগুলো ফলো বানাইছি, ফলোয়ার আমার, আমি ফলোইং করছি, কাম হবে না। কিন্তু আপনার অ্যাক্টিভিটি দেখতে হবে। তাহলে অ্যাক্টিভিটি কি বুঝলেন আপনি? ফলোয়ার দেখতে হবে, হ্যাঁ, ওনার কতগুলো ফলোয়ার আছে। যখন দেখবেন না ওনার মোটামুটি ফলোয়ার আছে, আর আরেকটা প্রোফাইলে যাই, ধরেন এটার ভেতরে যাই, দেখি এটার ভেতরে কি অবস্থা। দেখেন এখন এনার দেখছেন কি অবস্থা, এনার অবস্থাটা দেখছেন? দেখছি মানে অ্যাক্টিভিটি কি রকম, অনেক অনেক না? জি তাহলে আরে বন্ধুত্ব করে লস আছে আপনার? না তাহলে আরে আপনি বন্ধুত্ব করবেন, ঠিক আছে? জি আগে কি করবেন, মেসেজ করবেন, হাই হ্যালো বলবেন, বলার পরে মেসেজ, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দেখবেন। কিভাবে ওয়েবসাইট দেখবেন? এখন ওনার ওয়েবসাইটটা আপনি কিভাবে পাবেন? এখন ওয়েবসাইটটা দেখার জন্য কই যাব আমি, বলেন? এই যে নিচে এখানে তো একটা এই যে ওয়েবসাইট দেওয়া আছে, জি এটা উনি বিটলি থেকে শর্টকাটে ওয়েবসাইটে বসেছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে ওয়েবসাইটগুলো ওনারা দেখবেন, কার কার ওয়েবসাইট আছে, ওনার ফলোয়ার কতগুলো, জি করার পর আগে মেসেজ করবেন, হাই হ্যালো জানাবেন, তারপরে ওনারা ফলো করবেন। মার্কেটিং বুঝতে পারছেন? জি আর কিভাবে পোস্ট করতে হবে বুঝতেন তো? জি প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন 10টা করে ফলো করতে হবে, বাসি বাসি। পারবেন এটা আপনি? আর বোঝানোর দরকার আছে? এখন বলেন কেমন লাগলো আপনার? ইনশাআল্লাহ ভালো তাহলে এইভাবে আপনি কাজ চালিয়ে যান, ঠিক আছে? তাহলে আমরা কি করব, তাহলে আগামীকাল আমরা প্রিন্টারেজ দেখবো, ঠিক আছে? প্রিন্টারের মার্কেটিং দেখাবো, তারপর দেখবো লিঙ্কডিনটা একটু 2-3 দিন লাগবে। আমরা মার্কেট প্লেসগুলো ভালোভাবে ওকে করার পর আমরা আবার এই সিওর কাছে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন তো? জি তাহলে আমরা রেকর্ড অফ করে দিলাম, হ্যাঁ?